বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিশনে আজি দোল আজ। ব্যস্ততম বই মেলায় একা নির্জনে বসে বই পড়ছেন, আসলে কেমন লাগছে এই বিষয়টা? আসলে বইটা কেনার পর এটার প্রতি প্রচুর কৌতূহল জাগে যে আমি এটা কখন পড়বো। তো এখন একটু যখন সময় পেলাম ভাবলাম একটু পড়ে দেখি। তো পড়তে পড়তে আমার আশপাশটা খেয়াল হলো না যে আসলে আমি আশপাশের মানুষগুলোকে খেয়াল করতে পারিনি, পড়ার ভিতরে ডুবে গিয়েছি আর কি। যেমন আসলে কি পড়া হয়? পড়াশোনা করি মাস্টার্সে সিদ্ধেশ্বর ইউনিভার্সিটিতে। আগের বছরের তুলনায় এই বছর মানুষের আসা যাওয়াটা খুব বেশি পরিমাণে দেখছি। তাছাড়া এখানে আরো অনেক নতুন নতুন স্টল বৃদ্ধি পেয়েছে, আর বইয়ের দামও তুলনামূলক খুব কমই দেখতে পাচ্ছি। তো এই তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। আর তাছাড়া আজকে তিনটা স্পেশাল দিন একসাথে। ভবিষ্যৎ পরিকল্পনা, যেহেতু ইউনিভার্সিটিতে পড়ছি, একটা ভালো সাবজেক্টে ইংলিশ অনার্স করছি, তো এই জন্য চাচ্ছি যে ইউনিভার্সিটিতেই মানে টিচারই করবো আর কি। এটা নিয়ে এখনো ভাবছি না, তবে এরকম কাউকে পেলে হয়তো হয়েও যেতে পারে। আপনি কাউকে না না এই যে কলেজ এই আপনি পছন্দ কেউ আসেনি এখন? না না আসতে চেয়েছিল? না, সেটা আমি জানি না আসলে কেউ আসতে চেয়েছিল কিনা। আমার দৌড় অব্দি পৌঁছায়নি, তো এই জন্য আমি জানি না। টিচার যদি নাও হতে পারি তাহলে আমি সাংস্কৃতিক কার্যকলাপ মানে খুব ভালো জানি, মোটামুটি ভালোই জানি। তো সেগুলো নিয়ে কিছু একটা করতে চাচ্ছি আর কি। সাংস্কৃতিক অঙ্গনে কোন ছাড়টা? আসলে আমার ভ্যারাইটিস কিছু নলেজ আছে যেগুলো আর কি মানে প্রপারলি গেইন করিনি। যেমন গান, একটু গান পারি, একটু নাচ পারি, একটু ড্রয়িং পারি। তো আমি চাচ্ছি যে কোনো একটা কিছু ধরে বা একটা কিছু একটা করবো লাইফে। এগুলো যদি দুলার গান শুনতে চাই হ্যাঁ, কি ধরনের গান শুনতে চান? আচ্ছা, আমি একটু লিরিক্স গাইবো। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিশনে আজি দোল আজো তোর ফুল কলি দে ঘুম টুটে নে তন্দ্রাতে বিলোল। অনেকগুলো ভালোবাসা দিবস পিছনে ফেলে এসেছে, জি। কেউ প্রপোজ করছে না না, সেরকম ভাবে কেউ আজকে করেনি। কেউ করছে কি? না, আজকেও কেউ করেনি। ভালোবাসার দিবস বলতে আমার মতে যারা ভালোবাসে তাদের জন্য স্পেশালি ভালোবাসার দিবস বলতে কিছু নেই। তারা সবসময় ভালোবাসবে, ভালোবাসা অবিরাম। আমরা এই দিনগুলো চাচ্ছি এইভাবে মানুষ যেন মানে শান্তিপূর্ণ ভাবে জীবনটা বিলং করতে পারে। কাউকে কি পছন্দ বা এই এই দিনে কাউকে কোনো কিছু বলার আছে কি? না, সেরকম কেউ নেই। মানে নেই বললে তো অনেকেই অবিশ্বাস্য হবে। যদি বলতে চাই তাহলে আমার পরিবারকে নিয়ে বলতে চাই, কারণ আমার ভালোবাসার মানুষ একমাত্র আমার মা। আর আমার বন্ধু বলি কিংবা ভালোবাসার মানুষ বলি, আমার মাই একমাত্র আমার সব। তো তাকে নিয়ে বলতে চাই যে বাবা আমি, আছে? হ্যাঁ বাবাও আছেন, বাবাকেও ভালোবাসি কিন্তু মাকে একটু বেশি ভালোবাসি। কেন মেয়েরা তো বাবাকে বেশি ভালোবাসে? হ্যাঁ, বাবাকে ভালোবাসে, কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আমরা মার সাথে শেয়ার করতে পারি, বাবার সাথে শেয়ার করা যায় না। তো সেক্ষেত্রে আর কি একটু বেশি ভালোবাসি মাকে। কেউ কষ্ট দিয়েছে? না না কেউ কষ্ট দেয়নি? না, কেউ কষ্ট দেয়নি, আমিও কাউকে কষ্ট দেওয়ার চিন্তাও করি না। অনেকে তো দিচ্ছে। হ্যাঁ, অনেকে দিচ্ছে হয়তো বা অনেককে, কিন্তু আমার ক্ষেত্রে আমি কষ্ট পাইনি। আজকে বইমেলায় যদি হঠাৎ করে কেউ এসে আপনাকে শুভেচ্ছা জানায় যে কোনো বিষয়, গ্রহণ করবেন? অবশ্যই, শুভেচ্ছা তো একটা ভালো জিনিস, কেন শুভেচ্ছার গ্রহণ মধ্যে করবো না? যদি অনেক কিছু লুকিয়ে থাকে তার কাছে, ভালো লাগা বা সেটা এখন বলতে পারছি না, যখন আসবে তখন। গ্রহণ করবেন তো? প্রি প্ল্যানিং নেই। হ্যাঁ, যদি সেরকম হয় গ্রহণ কেন করব না? করবেন? হ্যাঁ, পছন্দের সাথে মিলে যায় তাহলে কেন গ্রহণ করব না? দর্শক, আপনারা শুনছেন বইমেলায় এসে একজন তার অনুভূতির কথা জানিয়েছেন, এবং আজকে কিন্তু স্পেশাল ডে, অনেকগুলো একই দিনে পড়েছে এবং সব বিষয়গুলো কিন্তু তার কাছ থেকে আমরা অল্প অল্প করে জানার চেষ্টা করেছি। আমাদের কথার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমাদের সাথে দেখবেন, এবং আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং এই বোনের জন্য দোয়া করবেন। এবং ভার্সিটি পর্যন্ত এসেছেন, এখন পর্যন্ত কোনো মানুষের সাথে সম্পর্কে জড়াননি, এইমাত্র আমরা তাকে খুঁজে পেলাম। এবং যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব তার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন লাস্ট। লাস্ট সবাই ভালো থাকেন, সবাই মানে সবার পরিবারকে নিয়ে খুব বেশি ভালো থাকেন। আল্লাহ নিয়ে এত চিন্তা করার কিছু নেই, আল্লাহ যা করবেন তা ভালোর জন্যই করবেন। আল্লাহ হাফেজ।